হে গাইস, শুভ সকাল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল উঠে পড়লাম, মানে পুজো আসছে সামনে, তো তাই কুমোরটুলি যাবো আর যাবো আমরা সান ক্যাপচার করতে। মানে তো এখন বাজে 4:33। সকালবেলায় ভোরবেলা উঠে গেছি আমি, ভাস্করদার, প্রদীপ। ঠিক আছে, মানে আমি সকালবেলায় ফার্স্ট উঠেছিলাম 4টার দিকে। তো আমাদের কথা ছিল যে 4টার সময় উঠবো, 4টার সময় উঠে 4:20 দিকে বেরোবো আমরা সান ক্যাপচার করতে হবে আমাদের এখানে নদীতে। ঠিক আছে, মানে ওখানে কাশি আছে, কাশিলাটা আছে, আর ওখান থেকে সান ক্যাপচার দারুণ আসবে। তো তাই বেরিয়ে পড়লাম এখন। আর মানে বেশি কথা বলবো না, ডাইরেক্ট একদম যাবো সান ক্যাপচার করতে, তারপরে যাবো আমরা কুমোরটুলিতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. সো ফাইনালি এই মাত্র পৌঁছালাম নদীতে। আর মানে এখন শুধু একটাই ওয়েটে আছি যে সূর্যটা কখন উঠবে, কারণ সূর্যটা এখন উঠেনি। সূর্যটা উঠতে এখনো প্রায় 10-15 মিনিট হয়তো বাকি আছে। মানে একটু পরে সূর্যটা উঠবে আশা করা যায়, কারণ একটু আগে অন্ধকার ছিল চারিদিকটা, এখনই হালকা একটু উজালা হলো, মানে হালকা একটু আলোটা পড়ছে, তাই মানে ব্লগটা শ্যুট করতে পারছি, নাহলে পুরো চারিদিকটা অন্ধকার অন্ধকার ছিল। তো সেরা লাগছে ভাই, জায়গাটা সেরা লাগছে, দেখো শুধু। 2000 years later. বসে আছি এখনো, সূর্য উঠেনি। সূর্যরা বসে আছে, দুটো মাল এখানে বসে কি সব করছে, ও লাগাচ্ছে কি ট্রাইপডে কিছু করছে, আর ভিডিও করছে মালটা। আর আমি বসে আছি, আমরা অপেক্ষা করছি শুধু সূর্যটা কখন উঠবে সেটার অপেক্ষা, যে সূর্যটা উঠলে আমরা সিনেমাটিক শর্টগুলো নেবো আর ভিডিও করব। যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে আসছিলাম সেটা ফাইনালি এখন উঠে গেছে। এই যে এই যে এই যে এইটার অপেক্ষায় ছিলাম যে কখন উঠবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে মানে আজকে সূর্য উঠবে না, কারণ সকাল মানে একটু সকালে যখন আসি তখন হালকা হালকা মেঘলা ছিল। তো ভাবলাম যে মেঘলার কোনো কারণের জন্য হয়তো সূর্য আজকে উঠবে না। তো ফাইনালি উঠে গেছে। সান ক্যাপচার করা হয়ে গেছে, প্রায় আমরা এসেছিলাম 4টার সময়। এখন যাবো বাড়ি, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজতে গেল। তো এখন যাবো বাড়ি, দিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাবো আরও আমরা কুমোরটুলিতে যেয়ে করে ওখানে ভিডিও বাকি আছে, ভিডিও করতে হবে। কুমোরটুলিতে তোমার সাথে দেখা করবো। আর যতটা পেরেছি আমরা সান ক্যাপচার করার চেষ্টা করেছি। তো সান ক্যাপচার আগে কখনো করিনি, ফার্স্ট করলাম, কারণ যতটা চেষ্টা করেছি ভালো করার। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তা লাইক করে দেবে। আর এখন যাবো বাড়ি। নদী থেকে বাড়ি এলাম, বাড়িতে এসে করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ 4টার সময় উঠেছিলাম, তো বিশাল ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল কুমোরটুলি 9:30টার সময়। তো 9:30টার প্ল্যান ছিল যে আমরা যাবো 9:30টার সময়, তো তাই ঘুমিয়ে গেছিলাম, মানে 9:30টার সময় যাওয়া হয়নি। তো আমাকে ভাস্করদা ফোন করলো যে কখন যাবি কুমোরটুলি। তো আমি বেরোলাম এইমাত্র, দিয়ে ভাস্করদার সাথে দেখা হলো এখানে। তো এখন যাবো কুমোরটুলি, তার আগে যাবো ইজাজের বাড়ি। তো এখন ইজাজের বাড়ি থেকে যেয়ে করে আমরা যাবো কুমোরটুলি। তোমরা ফাইনালি পৌঁছে গেছি আমরা কুমোরটুলিতে। কুমোরটুলিতে যে দেখতে পাচ্ছ, মানে দুর্গা ঠাকুর একদম তৈরি হয়ে গেছে। আর এখানে কাজ চলছে, কিছু কিছু কাজ চলছে যেগুলো, এই যে এই প্রতিমাটা যেটা ছবি দেওয়া আছে, এই প্রতিমাটা ওখানে হচ্ছে। এই যে এটা পুরো বড় দুর্গা ঠাকুরটা, আর এখানে আছে কার্তিক, সরস্বতী কার্তিক, আর এখানে লক্ষ্মী আর গণেশ। এই ফটোটা পুরো ডিটো এই ফটোটা হবে। ঠিক আছে, তো তোমাদের এখন দেখাই পুরো সিনেমাটিক শট দিয়ে, পুরো ভিডিওটা দেখতে থাকবো। এখনো পর্যন্ত ঠিকভাবে লেয়ার পড়েনি, দেখতে পাচ্ছি লেয়ারগুলো ঠিক মতন পড়েনি। তার আগে আমরা চলে এসেছি ভিডিও বানাতে। ঠিক আছে, মানে ব্লগারদের জীবনটা এরকম যে কখন যাব কখন ভিডিও বানাবো। তো তোমরা ভিডিওগুলো পুরো দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সো তোমাদের কুমোরটুলির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর দুর্গাপূজা তো খুবই সামনে, মানে আর 2 দিন পর দুর্গাপূজা। তো তোমাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো সবাই ভালো করে ঘোরাঘুরি করো, দুর্গাপুজোতে খুবই আনন্দ করো। তো চলো, কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই।